বিজেপি একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে। বৃহস্পতিবার কলকাতায় প্রাতঃভ্রমণে বেরিয়ে এমনই মন্তব্য করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের দাবি, সরকার গঠন করতে বিজেপি দল ভাঙানোর খেলায় নামবে না। যদিও কোনো বিধায়ক দল ছেড়ে তাদের দলে আসে, সেই বিধায়ককে উপযুক্ত সম্মান দেবেন বলে জানিয়ে দিয়েছেন। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, বিজেপি একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে। বৃহস্পতিবার কলকাতায় প্রাতঃভ্রমণে বেরিয়ে এমনই মন্তব্য করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের দাবি, সরকার গঠন করতে বিজেপি দল ভাঙানোর খেলায় নামবে না। যদিও কোনো বিধায়ক দল ছেড়ে তাদের দলে আসে, সেই বিধায়ককে উপযুক্ত সম্মান দেবে বলে জানিয়ে দিয়েছেন। ঐতিহাসিক ভোট হবে আর সেটা হয়েছে। চাইলে প্রশাসন প্রথম একদম ক্যাটেগরিক্যালি প্রশ্ন হচ্ছে কমিশন জ্ঞানেশ কুমার, যাকে ভ্যানিশ কুমার বলে ব্যঙ্গ করা হয়েছিল, আর তিনি সন্ত্রাস এবং অশান্তি ভ্যানিশ করে দিয়েছেন। কি বলবেন? যারা বলছিল তারাই ভ্যানিশ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। দেখুন, আমি আপনাদেরকে এখানে দাঁড়িয়েই বলেছিলাম যে খুব বড় চ্যালেঞ্জ নিয়েছে নির্বাচন কমিশন। 2 ফেজে ভোট করে যদি শান্তিপূর্ণ ভোট করে, এটা ঐতিহাসিক ভোট হবে আর সেটা হয়েছে। চাইলে প্রশাসন অনেক কিছু করতে পারে। কালকে শুধু জ্ঞানেশ কুমার নয়, সেন্ট্রাল ফোর্স তো তাদের ডিউটি করেছে। পশ্চিমবাংলা পুলিশেরও বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে। তারাও চাইছেন যে আমাদের সুযোগ দেওয়া হোক, আমরাও করে দেখাবো। আমার মনে হয় সেই সুযোগটা জনতা তাদের দেবে। পুলিশের বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হওয়া, এটা কি মর্নিং শোজ দ্য ডে? এক প্রকার তাই, কারণ পুলিশই সবচেয়ে বেশি পাবলিক কন্ট্যাক্ট করে। পাবলিকের গালাগালিও খায়, পাবলিকের মারও খায়, ভালো কাজে প্রশংসাও পায়। কারণ তারা আগে থেকে বুঝতে পারেন যে কি হতে যাচ্ছে। তা নাহলে একজন সাধারণ পুলিশ অফিসার যেভাবে কার্তিকবাবুকে চমকাচ্ছিল, মানে সোজা কথাটা সোজাভাবে বলছিল, এইভাবে পিঠ সোজা করে কথা বলা পুলিশ আমরা বাংলায় দেখিনি। এটা খুব ভালো লেগেছে আমার। আমাদের মন্ত্রিসভা নিয়ে বিস্তর ফেসবুক চর্চা হচ্ছে, জল্পনা হচ্ছে, এই মন্ত্রী ও ওই মন্ত্রী। আপনি বিষয়টা কতটা সিরিয়াসলি নিচ্ছেন? আমি মিডিয়ার সোশ্যাল মিডিয়ার চর্চা করি না। আমার প্রোগ্রামের খালি ছবি দিয়ে, সে যেন সোশ্যাল মিডিয়ায় নেই, আমি ফেসবুকে নেই, ফেস টু ফেস সবসময় থাকি। তো কিছু লোক আছে সোশ্যাল মিডিয়াতে সরকার তৈরি করে, ভাঙে, মিনিস্ট্রি তৈরি করে, প্রত্যেকবারই হয়। তাদেরকে একটু মাথা খাটাতে দিন। এমনি অফ দ্য রেকর্ড, আপনার পছন্দের মিনিস্ট্রি কি, কোন দপ্তর? আপনি কোনটা স্বচ্ছন্দ? আমি তো সরকার চাইছি, মিনিস্ট্রি নয়। আগে সরকার হোক, তারপরে মিনিস্ট্রির কথা হবে। আর এখন পশ্চিমবাংলার মানুষ সরকার পাল্টাতে চাইছে। দেখছেন না, কাল থেকে আবহাওয়াই পাল্টে গেছে কীরকম। সরকার তো পাল্টাবেই। এবার প্রশ্ন হচ্ছে যে রাজ্যে এরপরে ভাবনা চিন্তা চলছে এক দফাতেই নির্বাচন সেরে ফেলবে। অর্থাৎ পশ্চিমবঙ্গ তার যে টিপিক্যাল দাগ, 8 দফা 7 দফা অশান্তি, লাশ পড়ে যাওয়া, রক্ত ঝরে যাওয়া, পশ্চিমবঙ্গ এটা থেকে কালকে বেরিয়ে আসতে পেরেছে। এবার পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন তারা একটা ভেতরে ভেতরে পরিকল্পনা করছেন এক দফায়। যদি 8 বার থেকে 2 বারে আসে, একবারেও হতে পারে। প্রশ্নটা হচ্ছে যে এবারে অনেকে বলছে এত ফোর্স। আপনি ভাবুন, গতবারে 8 বার হয়েছিল, এই ফোর্সকে ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। তো 8 গুণ ছিল ফোর্স। তাহলে হিসাব করুন, আপনি যদি 1 লাখ ফোর্স এসে থাকে, তো 8 বার ডিউটি হচ্ছে 8 লাখ হয়ে গেল। এবারে তো 2 বার হয়েছে, যদি 2 লাখ ফোর্স এসে থাকে 4 লাখ হয়েছে, আধা হয়েছে। পশ্চিমবাংলার এই ইমেজটা পাল্টানোর দরকার, আর এটা পাল্টানো যেতে পারে, জ্ঞানেশ কুমার দেখিয়েছেন। এখন 4 তারিখ পর্যন্ত নানা রকম জল্পনা হবে, নানা রকম সমীক্ষা হবে, নানা রকম এক্সিট পোল হবে। সেই এক্সিট পোলে কেউ কেউ মার্জিনাল রেখেছেন, এরা 130, আপনারা 150। শেষ পর্যন্ত আপনি যেহেতু বর্ষিয়ান রাজনীতিবিদ এবং খুব মাটি কামড়ে পড়ে থাকে মানুষের সাথে আপনি কন্ট্যাক্ট রাখেন, আপনার ফিগারটা কি মোটামুটি? দেখুন, প্রথম পেজে যে ভোট হয়েছে সেখানেই সংকেত চলে গেছে, এবং ফার্স্ট পেজে 2-3 ঘন্টার মধ্যে টিএমসি বুঝে গেছে তারা হারছে। সেজন্য যেটা আমাদের মাননীয় অমিত শাহ বলে গেছেন, 110টা সিট ট্রেন্ড ওইদিকে ফার্স্ট পেজে আছে, তাহলে আর কটা লাগবে? সেকেন্ড পেজও ঠিক সেই একইভাবে। কলকাতাতে 88% ভোট পড়েছে, ঐতিহাসিক। বাকি জায়গায় তো 90%, 85% হতো, সেটা 90-র উপরে গেছে। তো পশ্চিমবাংলার ভোটের যে ট্রেন্ড সেটা বলে দিয়েছে পরিবর্তন হচ্ছে। সেই জন্য আমি যেটা আগেও বলেছি, এখনও বলছি, সাফিসিয়েন্ট মেজরিটি নিয়ে সরকার আসবে। আর সাধারণ মানুষ বলছে, পুলিশ থেকে পাবলিক, গ্রাম থেকে শহর, যুবা থেকে মহিলা, সবাই পরিবর্তনের কথা বলেছে। তাদের ব্যবহারে তাই চুপচাপ ভোট দিয়েছেন। বিহারে যেটা হয়েছিল, শেষ সপ্তাহ পর্যন্ত লোকে বুঝতে পারেনি কে জিতবে, চলো চা হচ্ছে। এখানেও তাই হচ্ছে। আর সেখানে যেরকম একতরফা হলো, এখানকার ট্রেন্ড এরকম, যেদিকে সংকেত গেছে ওইদিকে ভোট এগোবে এবং একটা ব্যাপক পরিবর্তন হবে, সেটা ভোটের রেজাল্টে বুঝতে পারবে।
মানে আমি সংখ্যাটা মানে আপনার ক্যালকুলেশন সংখ্যা বলাটা বুদ্ধিমানের কাজ নয়, কেউ বলতে পারেনি। না, আমি বললাম তো সাফিসিয়েন্ট মেজরিটি, যাতে পেছনে তাকাতে হবে না, বুক ফুলিয়ে সরকার চালাতে পারে বিজেপি, এরকম মেজরিটি পাবে। অন্য দল থেকে তাহলে না না, প্রশ্নই নেই, ভাঙানোর প্রশ্ন নেই। ভেঙে যদি কেউ আসে তাকে সম্মান দেবো আমরা, আসতেই পারলো। আর শেষ প্রশ্ন হচ্ছে যে প্রচুর সমালোচনা গণেশ কুমারকে নিয়ে 2.5 মাস ধরে চলেছে। যবে থেকে এসআইআর শুরু হয়েছে তবে থেকে একটা এমন দিন নেই যেখানে রাজ্যের শাসক দল, অর্থাৎ এই মুহূর্তেও যারা শাসক দল, তারা তাকে ক্রুশবিদ্ধ করতে শুধু বাকি রেখেছেন। না দেখুন, আপনি একটা শাসক দল 15 বছর রাজত্ব করলো, তার কাছে কোনো ইস্যু নেই। যেদিন থেকে এসআইআর নাম এসছে, শুরু হওয়ার 1-1.5 মাস আগে থেকে এসআইআর করতে দেবো না, এটা হচ্ছে ইস্যু মমতা ব্যানার্জির। এই এসআইআর গণ্ডগোল, এই নাম কেটে দিল, বিএলওদের হঠাৎ করে ইউনিয়ন তৈরি করে বিরোধিতা করা, ঘেরাও করা, গণেশ কুমারকে কালো পতাকা দেখানো, গো ব্যাক বলা, তিনি কিন্তু নড়েননি, তিনি করেছেন। আর কালকে ভোটের শেষ পর্যন্ত সেন্ট্রাল ফোর্স এসআইআর নাম কেটে গেছে, এটাই ইস্যু। এইভাবে কোনো সরকার দুয়ার জিতে আসতে পারে? আমার মনে হয় বাঙালির ঘিলু শুকিয়ে যায়নি যে তাকে আবার ভোট দেবে। কি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কি বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে, জলকে ছালাক ছালাক। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।